ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অজিত কুমারের ছবি গুড ব্যাড আগলিকে নিয়ে, যার পোস্টার কালকে রিলিজ করে গেছে। আদিক রবিচন্দ্রন এটা ডিরেক্ট করছেন এবং তার যে লাস্ট ছবি ছিল মার্ক অ্যান্টনি, যেটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল, সেই ছবিটারই যেরকম ভাইব ছিল এই পোস্টারটাও কিন্তু সেই ভাইবটা দিচ্ছে। এখানে তিনটে অজিত কুমারকে আমরা দেখতে পাচ্ছি এবং খুব ওয়াকি একটা মুডে, একটাতে হাসছে, একটাতে ঘুষি দেখাচ্ছে, একটাতে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তো একদম পুরো ওয়াকি ভাবে তাকে দেখা যাচ্ছে আমরা। তো এই ক্যারেক্টারটা যে ধরনের জুয়েলারি, অর্নামেন্টস ইত্যাদি পরে আছে, আটাসাম বলে একটা ছবি অজিত করেছিল 2004 সালে। সেখানেও যদি অজিতের লুকটা দেখেন তখন ডেফিনেটলি এরকম কাঁচা পাকা চুল ছিল না, বাট লুকটা, অর্নামেন্টস ইত্যাদি সেটার সাথে মিল খাচ্ছে আর কি। একটা দেখা যাক কিরকম হয় ছবিটা। বাট একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আদিক রবিচন্দ্রন কিন্তু ওই যে জোনের মধ্যে মার্ক অ্যান্টনি করেছিল সেরকম একটা ওয়াকি জোনের মধ্যেই কিন্তু অজিত কুমারকে তিনি প্রেজেন্ট করতে চলেছেন। অজিত কুমার কিন্তু এরকম ওয়াকি ক্যারেক্টার খুব ভালো করতে দেখবেন। বেদালামে যে ট্রান্সফরমেশন সিনটা ছিল এবং যে জায়গায় ও বেদালাম ক্যারেক্টারটা প্লে করছিল সেখানে কিন্তু দারুণ করছিল। তো ওরকম ভিলেনিয়াস একটু মানে স্ক্রুবল কমেডি করবে, এরকম টাইপের ক্যারেক্টার কিন্তু অজিত কুমার দারুণভাবে পুল অফ করতে পারে। তো আমার কিন্তু পোস্টারটা ভালো লেগেছে, কারণ যেহেতু আদিক রবিচন্দ্রনের আগের কাজটা আমি দেখেছি বলে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, অনেকের মনে হতো এটা খুব কমন একটা মানে পোস্টার হয়েছে আর কি। আর বাকি হচ্ছে যে অজিত কুমারের হাতের মধ্যে দেখবেন একটা ড্র্যাগন ট্যাটুও রয়েছে, তো সেটাও বেশ ইন্টারেস্টিং লাগছে। তো ওভারঅল মিলিয়ে আমার পোস্টারটা ভালো লেগেছে। এটা 2025-এর পঙ্গালে আসতে চলেছে। এখন এই মুহূর্তে এইটার শুটিং হচ্ছে হায়দ্রাবাদে, রামোজি ফিল্ম সিটিতে এটা শুটিং হচ্ছে। এবং অন্যদিকে বিদ্যা মুয়ার্চি বলে যে ছবিটা, যেটা দিওয়ালিতে রিলিজ করার কথা ছিল, সেটা তো পিছিয়ে গেছে। সেই ছবিটার শুটিং কিন্তু এখনো বাকি রয়েছে, অনেকটা পোর্শনই শুটিং বাকি রয়েছে, প্রায় অ্যারাউন্ড 40-45% শুটিং বাকি রয়েছে। তো সেটা পরে হবে। এখন গুড ব্যাড আগলি শুটিং অজিত কুমার করছেন। দেখা যাক, মাগির থিরুমানি অনেকটা টাইম নিয়ে ছবি বানা। আর পঙ্গল 2025-এ যখন এটা মুক্তি পাবে, এটা কিন্তু ডাইরেক্ট ক্ল্যাশ করবে হচ্ছে ইন্ডিয়ান 3 এর সাথে। ইয়েস, ইন্ডিয়ান 3 কিন্তু 2025-এর পঙ্গল টার্গেট করছে। ইন্ডিয়ান 2 এটা অফিসিয়ালি কমল হাসান পোস্টও করে দিয়েছেন, মেকার্সরা জানিয়ে দিয়েছে যে 12 জুলাই কিন্তু এই ছবিটা মুক্তি পাবে। প্রথমে জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এখন পোস্টপন্ড হয়ে গেছে। জুলাই মাসে এই ছবিটা মুক্তি পাবে, 12 জুলাই। এবং 22 মে ইন্ডিয়ান 2 এর প্রথম গান আসতে চলেছে, ফার্স্ট সিঙ্গেল 22 মেতে আসবে। এবং এইটার যে পার্ট 3টা, ইন্ডিয়ান 3টা, সেটা কিন্তু পঙ্গল 2025-এ আসবে। মানে বক্স অফিসে আমরা কমল হাসান ভার্সেস অজিত কুমার দেখতে পেতে চলেছি 2025-এর পঙ্গলে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69-কে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা থালাপতি বিজয়ের অপোজিটে অপর্ণা বালামুরলিকে হিরোইন হিসেবে দেখতে পাবো। ইয়েস, এটা কিন্তু কনফার্ম আপডেট উঠে আসছে। এই ছবিটা ডিরেক্ট করবেন এইচ বিনোদ, মিউজিক করছে অনিরুদ্ধ রবিচন্দ্রন। প্রথমে ডিভিভি এন্টারটেনমেন্টের এই ছবিটা প্রডিউস করার কথা ছিল, বাট এখন তারা ব্যাক আউট করে গেছে। এই ছবিটা প্রডিউস করছে কেভিএন প্রোডাকশন এবং পরের মাসে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসবে এই ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবির ফার্স্ট পার্টে কমল হাসানের স্ক্রিন টাইম থাকবে 20 মিনিটের। ইয়েস, ফার্স্ট পার্ট যেটা আসছে এখন রিলিজ করছে, সেখানে কমল হাসানের স্ক্রিন টাইম থাকবে 20 মিনিট। এবং সেকেন্ড পার্ট যেটা আসবে সেখানে কিন্তু তার স্ক্রিন টাইম থাকবে 90 মিনিট। ইয়েস, এবং কমল হাসানকে বহু বছর পরে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো। কমল হাসান কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্র অসাধারণ প্লে করেন, এখানে সেই মেন ভিলেন হতে চলেছেন। তো দেখা যাক তার ক্যারেক্টারটা কিভাবে ডিজাইন করেছে নাগেশ্বরী। যখন আমরা কালকি 2898 এডিকে নিয়ে কথা বলছি, তখন এটার একটা টিজার রিলিজ করা হয়েছে। বুজ্জি বলে একটা ভিকেল রয়েছে, সেটা নিয়ে একটা টিজার রিলিজ করা হয়েছে এবং সেটা খুব ইন্টারেস্টিং। তার মধ্যে কমেডি ইত্যাদি করা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে স্টার ওয়ার্সের R2D2 বলে যেটা ছিল সেরকম টাইপের কিছু হবে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়িটা রয়েছে, যে ভিকেলটা রয়েছে, এর একটা ব্রেন আছে আলাদা, এবং সেই ব্রেনটাকে দিয়েই আর কি কথাবার্তা বলিয়েছে, করিয়েছে, এবং যেভাবে ডিজাইন করেছে, কতটা এফর্ট গেছে, সেগুলো আমাদেরকে দেখিয়েছে। বেসিক্যালি বিটিএস ভিডিও আর কি, সেটা দেখিয়েছে এবং সেটার মধ্যে একটা কমেডি নিয়ে এসছে। এবং তারপরে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি ভৈরব বলে যে ক্যারেক্টারটা, যেটা প্লে করছে প্রভাস, তার সাথে কথা বলছে। সে বলছে দাঁড়াও, তোমাকে আমি একটা বডি দিয়েছি। এবং যখন গাড়িটার ইয়ে থেকে ও খুলতে যায়, মানে ওটা বেসিক্যালি একটা ভিকেল, সেটা থেকে চাদরটা সরাতে যায়, তখন মানে স্ক্রিনটা ব্ল্যাক করে দেওয়া হয়। তো এটা আই থিঙ্ক May 22 আর কি এটা আসতে চলেছে, যে কিরকম হবে, মানে যে ভিকেলটা প্রভাস ইউজ করে সেটা কিরকম হবে। এবং সেটার কিন্তু নিজস্ব একটা বুদ্ধি আছে, মানে তার একটা ইন্টেলিজেন্স আছে কিন্তু গাড়িটা। তো গাড়িটা নিজের মতো করে আর কি মানে কমিউনিকেট করতে পারে এবং নিজে হয়তো এই ক্যারেক্টারটাকে হয়তো একটা টাইমে হেল্প করবে, বাঁচাবে কোনো একটা সিচুয়েশন থেকে, এরকম আর কি আমরা দেখতে পাবো। তো এই গাড়িটার কি ওর বন্ধু বেসিক্যালি। তো এই ছবিটার মধ্যে কিন্তু একটা কমেডি ফ্লেভারও কিন্তু রাখা হবে একটা টাইম, এটা মনে হচ্ছে আমার। আর পরবর্তী আপডেট হচ্ছে থাগ লাইফকে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা STR-কে কমল হাসানের অ্যাডপ্টেড সান হিসাবে দেখতে পাবো। তার চরিত্রটা অ্যাডপ্টেড সানের হতে চলেছে। চেন্নাইয়ের শিডিউলটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে জুন মাসের মধ্যে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। অলরেডি দিল্লিতে কিছু পোর্শন শ্যুট করা হয়েছে, STR-এর কিছু পোর্শন শ্যুট করা হয়েছে। তো এবার দেখা যাক বাকি ছবি শুটিং কবে হয় এবং ছবিটা কবে আসে। শোনা যাচ্ছে নাকি থাগ লাইফ এই বছরের শেষের মধ্যে চলে আসবে। তো দেখা যাক সেটা হয় কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।